প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪১ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা ৪১, কাজ। জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় ধারণা দুটি ব্যাখ্যা করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। জাতীয় উৎপাদন কোন একটি দেশে এক বছরে উৎপাদিত পণ্য ও সেবার বাজার মূল্যই ওই দেশের মোট জাতীয় উৎপাদন। ব্যাপক অর্থে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছর, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশসহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসাবে বিবেচিত হয়। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসরত ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না। মোট জাতীয় উৎপাদন হিসেব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকুরি বা ব্যবসা করে অর্জিত অর্থ যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। এরপর হলো মাথাপিছু আয়। একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারগত মোট দামকে প্রকৃত জাতীয় আয় বলে। মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। এটি নির্ধারিত হয় মোট জাতীয় আয় ও মোট জনসংখ্যা এই দুটি বিষয়ের মান দ্বারা। অর্থাৎ মাথাপিছু আয় বলতে একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে দিলে যা হয় তাকে বোঝায়। এর মাধ্যমে একটি দেশের মানুষ সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটি হল মাথাপিছু আয় সমান সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় ডিভাইডেড বাই ওই বছরের মোট জনসংখ্যা। যে কোনো দেশের কৃষি, শিল্প, সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা। জনগণের আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। এই ছিল ৪১ পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।